আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়তেছে। ডেইলি স্টার একটা নিউজ করেছে, সেখানে তারা বলছে যে থার্ড কোয়ার্টার বলতে জানুয়ারি থেকে মার্চের 2026-এর এই কোয়ার্টারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 58.6% থেকে, মানে আগে ছিল 58.4%, এখন সেটা হয়েছে 58.6%। আর আমাদের প্রথম কোয়ার্টার, যেটাকে বলা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর 2025, সেই সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 48.9%। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 6 মাসের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10%-এর মতো বেড়ে গেছে। এখানে 5 বছরের অধিক বয়স্ক বাচ্চাদেরকেও ইনক্লুড করা হয়েছে। এই পরিসংখ্যানটা আশার বাণী আমাদেরকে শোনায় এই দিক থেকে যে আমাদের জনসংখ্যার বড় একটা অংশ এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, তারা ইন্টারনেট ইউজ করতে পারে, কিন্তু এখন তারা ইন্টারনেটে কী কাজে ইউজ করছে সেটা হচ্ছে বড় কথা। তারা কি কনস্ট্রাকটিভ কোনো কাজে ইউজ করছে নাকি ডিস্ট্রাকটিভ কোনো কাজে ইউজ করছে? কনস্ট্রাকটিভ কাজে ইউজ করলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সেই জিনিসটা ভালো। আর যদি ধ্বংসাত্মক কোনো কাজে ইউজ করে, ইন্টারনেটের মধ্য দিয়ে তো অনেক কিছুই আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা টিকটক, মিম, নানা রকম কত কিছু তৈরি করে, সেগুলোতে ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভিটিরও তো একটা লিমিট আছে। যে জিনিসটা ক্রিয়েটিভিটি, মানে খারাপ জিনিসও ক্রিয়েটিভ হতে পারে, ভালো জিনিসও ক্রিয়েটিভ হতে পারে। এখন আমরা ক্রিয়েটিভ বললেই হবে না, আমাদের ওই সেন্সটা ডেভেলপ করতে হবে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। তাহলে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারা, হাইটেক প্রযুক্তির দিকে একটু একটু করে আগাতে পারাটা যে কোনো দেশের জন্যই উন্নয়নের একটা প্যারামিটার হতে পারে। তাহলে বাংলাদেশের এই যে শার্প রাইজ করেছে, 48 থেকে এখন 58-তে চলে আসছে, 6 মাসের মধ্যে 10% বেড়ে গিয়েছে। এটা আমাদেরকে যে ইন্ডিকেশনটা দেয় সেটা হচ্ছে আমাদের যে দেশে যে ইন্টারনেট কোম্পানিগুলো আছে, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তারা এখন গ্রাসরুট লেভেলে একটু একটু করে পেনিট্রেট করছে। সেটা আমরা দেখেছি আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে, যেমন অগ্নি আছে, বিডিকম আছে, এরকম নানা কোম্পানিগুলো আমরা দেখেছি তারা কি করছে, বাংলাদেশের 64টা জেলায় তাদের সার্ভিসটা একটু একটু করে নিয়ে যাচ্ছে এবং জনগণের কাছে যেতে চাচ্ছে। সরকারের যেই উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর সাথে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনাকে তারা সাজানোর চেষ্টা করছে। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে 48 থেকে 58%-এ চলে গিয়েছে। তার মানে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আস্তে আস্তে ইন্টারনেট দিকে ঝুঁকছে। এখন আমরা জানি যে বাংলাদেশে যেহেতু 20 কোটি মানুষ আছে, এখন 20 কোটি মানুষ যদি তথ্য প্রযুক্তির এই সুযোগ সুবিধাকে গ্রহণ করতে পারে এবং ভালো কাজে তারা যদি ইউজ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সেটা ভালো, বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা ভালো। ব্যক্তি পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী তারা এগিয়ে যেতে পারে, দেশে বিদেশে নানা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সুযোগগুলো আছে সেগুলোকে তারা নিজেদের জন্য ইউজ করতে পারে, বাংলাদেশের জন্য ইউজ করতে পারে। বাংলাদেশের সরকার যদি তাদেরকে পলিসি ঠিকভাবে দিতে পারে, যদি সার্ভিসগুলো ঠিকভাবে দিতে পারে, বিশ্বায়নের এই যুগে ইন্টারনেট দিয়ে আমরা দেখেছি ফ্রিল্যান্সিং করে অনেকেই অনেক ভালো ভালো ইনকাম করছে। সারা পৃথিবীর নানা জায়গা থেকে তারা তাদের কাজ আহরণ করছে এবং ইন্টারনেটের মধ্য দিয়ে তারা কাজগুলোকে ডেলিভার করছে, এবং যেটা করছে দেশের রেমিটেন্স যেমন আর্ন হচ্ছে, ঠিক তেমনি জীবনযাত্রাও উন্নত হচ্ছে, সময়গুলো প্রোডাক্টিভ কাজে ইউজ হচ্ছে। সুতরাং বাংলাদেশের মোবাইল যেই বিপ্লবটা হয়েছে, ইন্টারনেটের যে বিপ্লবটা হচ্ছে,
সেটা অনেক বছর ধরেই তো এই কাজগুলো হচ্ছে। 90-এর পরে থেকে আমরা দেখেছি জামুলুর রেজা চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত স্বনামধন্য প্রফেসর ছিলেন। সে তখন থেকে 90 দশক থেকে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে একটু একটু করে ইনভেস্ট করা শুরু করে। হাসিনার 17 বছরে তো বিশাল রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, জনসম্পদ তৈরি করার চেষ্টা করা হয়েছে, অপটিক্যাল ফাইবারের ব্যাকবোন তৈরি করা হয়েছে। পৃথিবীর নানা দেশের সাথে বাংলাদেশ অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত হয়েছে। ইন্টারনেটের স্পিড দিন দিন বেড়ে গেছে, ইন্টারনেট সহজলভ্য হয়েছে। আমরা দেখেছি ল্যাপটপ, কম্পিউটার এগুলোর উপরে সরকারের কর কাঠামোতে প্রচুর ছাড় দিতে, এবং এগুলো দিয়ে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে এখন ডিজিটাল লিটারেসি যেটা আছে, মানে এই যে মোবাইল ফোন ইউজ করা, ল্যাপটপ ইউজ করা, কম্পিউটার ইউজ করা, এগুলোতে বাংলাদেশ অনেক 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 আগানো, অনেক 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 উন্নত দেশ থেকেও আগানো। সুতরাং বাংলাদেশের জনগণ যদি এই যে শিক্ষাটা তারা পেয়েছে ডিজিটাল এডুকেশনের মধ্য দিয়ে, মোবাইল ফোন ইউজ করার মধ্য দিয়ে, স্মার্টফোন ইউজ করার মধ্য দিয়ে, কম্পিউটার ইউজ করার মধ্য দিয়ে, সরকারের নীতিগত সহায়তা দেওয়ার মধ্য দিয়ে, এটাকে যদি তারা দীর্ঘদিন ধরে লালন করে, এটাকে যদি গঠনমূলক কাজে ইউজ করে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে যে 24শে জুলাইতে যে বিপ্লবটা হয়েছে, সেখানে এই মোবাইল ফোনের বড় একটা ভূমিকা ছিল, ইন্টারনেটের বড় একটা ভূমিকা ছিল। আমরা দেখেছি জুনায়েদ পলককে দেখেছি এমনি এমনি ইন্টারনেট চলে গেছে, ইন্টারনেট বন্ধ করে দিতে, শাটডাউন করে দিতে, ফাইবার অপটিক ভেঙে গেছে, কেটে গেছে, নানা রকমের অজুহাত দেখাতে। অনেক দিন ধরে বাংলাদেশে ডিজিটাল অ্যাক্সেস ছিল না সারা পৃথিবীর সাথে, কারণ বাংলাদেশের জনগণ এখন যোগাযোগের দিকে অনেক এগিয়ে গেছে। ইন্টারনেট ইউজ করে তারা যোগাযোগ করতে পারে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই এখন সবার সাথে কানেক্টেড। সুতরাং আমরা যদি এই যে আমাদের এই কানেকশন, এই শিক্ষাটাকে যদি আমরা গঠনমূলক কাজে ইউজ করি, তাহলে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের শিক্ষিত সমাজ, বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ যে সমাজ, তারা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে। আমরা দেখেছি বিকাশ ইউজ করে আমাদের সমাজে প্রান্তিক জনগোষ্ঠী টাকা লেনদেন করতে পারে, তারা মোবাইল ইউজ করতে পারে, স্মার্টফোন ইউজ করতে পারে। এগুলো এক ধরনের শিক্ষা, প্রত্যেকটা জিনিসই শিক্ষা। এখন আমরা শিক্ষাটাকে ভালো কাজে ইউজ করছি না খারাপ কাজে ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের ব্যাপার। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি সেগুলো তো হচ্ছে, সেগুলো প্রভাবশালীদের ছত্রছায়া হচ্ছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী তারা তো আর চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিতে নেই, তাদেরকে পরিশ্রম করেই কাজ করেই এগিয়ে যেতে হয়। সুতরাং সমাজের অনেক অনেক পঙ্কিল পচা জিনিসের ভিতর দিয়েও ডেইলি স্টারের এই যে নিউজটা বাংলাদেশের জন্য অনেক বেশি আশা উদ্রেক করে। কারণ লোকজন শিক্ষিত হচ্ছে, লোকজন সচেতন হচ্ছে, লোকজন ইন্টারনেট ইউজ করতে পারছে, স্মার্টফোন ইউজ করতে পারছে, কম্পিউটার ইউজ করতে পারছে, ল্যাপটপ ইউজ করতে পারছে। আলটিমেটলি তারা বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের উপস্থিতি একটু একটু করে জানান দিতে পারে। পৃথিবীর নানা জায়গা থেকে সাপ্লাই ডিমান্ডের সূত্রটাকে ইউজ করে তারা সব তাদের যে শ্রমটা আছে, সেই শ্রমটাকে তারা কাজে লাগাতে পারে। আমরা জানি বাংলাদেশের শিক্ষিত সমাজের বড় একটা অংশই বেকার। যে অনেকে ফ্রিল্যান্সিং করে কোনো একটা কোম্পানিতে যে বেতন পেত তার থেকে 10, 15, 20 গুণ বেশি টাকা তারা ইনকাম করছে। এই ধরনের সাফল্যের গল্প আমরা হরহামেশাই দেখতে পাই। এখন এই ধরনের কাজগুলো সামনে হয়তো বা থাকবে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে এখন অনেক অনেক কাজ আছে। একজন মানুষের যে কাজটা করতে কয়েকদিন লাগে, সেই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, অটোমেশন দিয়ে 10, 15, 20 মিনিট, 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। কিন্তু ওই সময়টা আসার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদের যেই লিটারেসিটা তারা নিয়েছে, যে শিক্ষাটা তারা নিয়েছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে, তারা সেটাকে ইউজ করতে পারে নিজের কল্যাণে, দেশের কল্যাণে। তারা এই সুবিধাটাকে ইউজ করতে পারে। সুতরাং বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের এই প্রতিবেদন, এই পরিসংখ্যান কিছুটা হলেও সত্য ধরে নেওয়া যেতে পারে। 6 মাসের মধ্যে 10% মোবাইল ইউজকারী, ইন্টারনেট ইউজকারীর সংখ্যা বেড়ে গেছে। যদিও মোবাইল ফোন ইউজকারী একটু কমেছে, কিন্তু
ইন্টারনেট ইউজ করা বেড়েছে, এটা ভালো দিক। আপনাদের সবার মতামত জানান, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।